দর্শক, এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী বাউফলে কালাই ইউনিয়নের পূর্ব কালাইয়া এলাকায়। আসলে এই বিস্তীর্ণ যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে পুরো জমিতে আসলে এই মুহূর্তে তরমুজের আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এখানে কৃষকরা আসলে সার প্রয়োগ বা ওষুধ দিচ্ছেন গাছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই যে বিস্তীর্ণ যে এলাকাটি, এই পুরো এলাকাটি জুড়ে আসলে এই মুহূর্তে তরমুজ আবাদের জন্য আসলে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে বাউফলে এবছর 4,500 হেক্টর জমিতে আসলে তরমুজ আবাদ করা হচ্ছে। ইতিমধ্যে আগাম জাতের যে তরমুজ রয়েছে, সেই আগাম জাতের তরমুজের জমিতে আবাদ এবং হচ্ছে আপনার বীজ রোপণ আসলে সম্পূর্ণ হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আসলে ইতিমধ্যে কিছু গাছে ফুলও এসেছে এবং আসলে একসঙ্গে সবাই আসলে আবাদ যেটাকে বলে যে আগাম জাতের যে তরমুজ, সেটা আসলে আবাদ করা সম্ভব হয় না, যাতে ধীরে ধীরে আস্তে আস্তে আসলে প্রত্যেকটি জমিতেই আসলে রোপণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন, যারা কাজ করছেন এই মুহূর্তে মাঠে, যে ভাই এবছর আপনাদের কেমন আশা করছেন আপনারা এখানে এই যে তরমুজ আবাদে? তরমুজ আবাদে আশা করছি আমরা, যেমন আবহাওয়ায় ভালো বা সুন্দর ওয়েদার। দেখা গেছে যে তরমুজ কোন সময় খারাপ হয়, যেমন বৃষ্টি বর্ষা হয়ে যদি এ, পরিবেশ নষ্ট হয়ে যায়, তাই তরমুজ আবাদ অনেক খারাপ হয়ে যায়। আবার দেখা গেছে আমরা কিছু সমস্যা আছি, যেমন সার সরকারি রেটে টিউনিশি আছে আপনার সরকারি রেটে 1306 টাকা, এখানে বেচা হয়েছে যে 1800-2000 টাকা। এই আর অন্য অন্য সারে দ্বিগুণ টাকা রাখছে। এই জন্য আমরা তরমুজ আবাদে অনেক সমস্যা আছি। আচ্ছা, এখানে কি কি জাতের আসলে তরমুজ আবাদ হচ্ছে? কী কী জাতের তরমুজ আবাদ হচ্ছে, আমরা করছি যে বেঙ্গল কিং, তারপর হচ্ছে সুপার গ্রেটন, ম্যাজিক গ্রেটন, বিট ফ্যামিলি, তারপর করছি আমরা সুইট ফ্যামিলি। এই জাতের তরমুজ আমরা আবাদ করতে আছি। আচ্ছা, আপনাদের এখানে মানে শ্রমিকদের আসলে কিভাবে আসলে পারিশ্রমিক দেওয়া হয়? শ্রমিকদের পারিশ্রমিক ওইভাবে কোনো রেট করা নাই, যে যেমন ওই সবারই কেউ হয়তো 25,000, যারা একটু ভালো মানের কাজ বোঝে তাকেও হচ্ছে বেশি, বা যারা একটু কম বোঝে তাদের 20,000, 22,000 এর ভিতরে আর কি। নির্ধারিত কোনো রেট নাই শ্রমিকের যে এইভাবে বেতন দিতে হইবে। আচ্ছা, মাঠে কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? না, মাঠে কাজ করতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। কৃষি অফিস থেকে কি আপনাদের খোঁজখবর নেয়? নেওয়া অনেক কোম্পানি থেকে অনেকজন আসে, অফিসার আছে, যেমন এসিএর থেকে আসে, সিনজেন্টারের, বায়ারের, তারপর দেখা গেছে অটো কোম্পানির থেকে আসে, বাংলাদেশ বাংলাদেশ এগ্রিকালচারের থেকে আসে। অনেক লোকই আসে, অনেকভাবে বলে যায়। তো আমরা সবার তো আর ব্যবহার করতে পারি না, যেমন আমাকেও আছে। আমরা যেইটা দিয়া ভালো উপকার পাইছি বা ভালো একটা জিনিস হয়েছে, ওইটাই আমরা ব্যবহার করি। সবার কথায় আমরা সব জিনিস ব্যবহার করি না, আবার করাও যাইবে না। যে আমরা শুনছিলাম একজন আসলে কৃষকের কথা, তিনি জানাচ্ছিলেন যে এবছর তারা আসলে খুব স্বাচ্ছন্দ্যে আসলে কাজ করছে, কিন্তু তাদের অভিযোগ করছেন যে এবছর তুলনামূলক যে সারের দাম রয়েছে, সরকারি নির্ধারিত যে দাম, সেই নির্ধারিত দামের থেকেও যেটা 1306 টাকা নির্ধারিত করা হয়েছে, সেইটি 1800 থেকে 2000 টাকা মূল্যে আসলে বিক্রি হচ্ছে বলে আসলে কৃষকরা অভিযোগ করেছেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন জাতের তরমুজ আসলে এখানে আবাদ করা হচ্ছে। আমরা জানি যে গত বছর এই দক্ষিণ অঞ্চলে বাউফলে আসলে ব্যাপক আসলে কৃষকরা সফলতা অর্জন করেছেন তরমুজের এই যে আবাদে। আমরা দেখেছি যে গত বছরই বাউফল থেকে প্রায় 100 কোটি টাকারও অধিক আসলে তরমুজ উৎপাদন হয়েছে, যেটি সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গিয়েছে। এবং এই তরমুজ এখান থেকে উৎপাদন হওয়ার উৎপাদন একটি বলা যায় যে উৎপাদন কেন্দ্র বলা যায় এই বাউফলকে। এখান থেকে যে তরমুজগুলো হয় সেগুলো খুব সুমিষ্ট হয়ে থাকে এবং খুব ভালো জাতের হয়ে থাকে। এই অঞ্চলে ভোলা, রাঙ্গাবালী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসলে উপজেলা থেকে এখানে কৃষক এবং চাষিরা আসেন এবং এই সব জমিতে আসলে তারা কন্ট্রাক্টে এবং হচ্ছে জমি আসলে লিজ নিয়ে আসলে কাজ করে থাকেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার কোথা থেকে এসেছেন ভাই? ভাই আসছি রাঙ্গাবাল থেকে। রাঙ্গাবালী থেকে কতদিন আসছেন এখানে? আসছি প্রায় 2 মাসের মতো। 2 মাসের মতো। জি। আচ্ছা, এখন আপনাদের বর্তমান অবস্থা কি? কাজ করে কিভাবে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, কোনো সমস্যা আছে কি? সমস্যা বলতে মনে করেন সার ঔষধ মনে করেন আগে যে রেটে কিনতাম, কিন্তু ওই রেটে কিনতে পারি না, ঠিক আছে। আর সেটা মনে করেন বেশি টাকা দিয়ে কেনা লাগে। আগে যদি সার কিনতাম 1300 টাকা, এখন কেনা লাগে যে 2100 টাকা, 2200 টাকা, ঠিক আছে। তারপর এই সরকারি রেটের সাথে মনে করেন অনেকগুলো বেশি রেট।
তারপর মনে করেন এই যে বিসি কিনতাম আগে কিনতাম মনে করেন যে 2000 টাকা, এখন কেনা লাগে যে মনে করেন 3500 টাকা। আসলে এই যে দামটা বৃদ্ধি পাচ্ছে, এই যে সারের দাম বাড়ছে, গাছের দাম বাড়ছে, এটা কি আসলে সামনে যখন তরমুজ উৎপাদন হবে তখন কি আসলে বাজারে এটার দামও কি আসলে বৃদ্ধি পাবে কিনা? সরকারি রেট অনুযায়ী মনে করেন অনেক রেট বেশি থাকে, ঠিক আছে। না সেটা তো বুঝেছি, মানে তরমুজ যখন আমরা বিক্রি শুরু করবেন সেক্ষেত্রে তরমুজটার দাম আগের থেকে বেশি হবে কিনা এটা জানতে চাচ্ছি। হ্যাঁ বলতে পারি না, কারণ যেহেতু আপনাদের খরচটা বেশি ঠিক সেক্ষেত্রে আছে তো অবশ্যই, আগে মনে করেন খরচ কম ছিল, ঠিক আছে, হুম। আমাকে পোষাইতে। এবছর মনে করেন যে গাদা মনে করেন সার ওষুধের দাম, তাহাতে মনে করেন এবছর হাতে খরচ মনে করেন চালান লিয়ে টানাটানি ব্যাপক খরচ। আচ্ছা, আপনারা এবছর এখানে কতটুকু জমিতে কাজ করছেন? এবছর এই জায়গায় চারখানি, বড়খানি চারখানি। আচ্ছা, কৃষি অফিস থেকে কিছু খোঁজ খবর নেয় আপনাদের এখানে আসে মাঠে এবং আপনাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা কৃষিক্ষেত্রে আসলে না না, তারা আসে না। আসে না? কৃষি অফিস থেকে কেউ আসে না, আসে কোম্পানি। কোম্পানি থেকে আছে। আচ্ছা, কৃষকরা যেটা বলছিলেন যে এখানে আসলে যে কৃষি অফিস থেকে আসলে লোকজন আসে না, আর তারা বলছেন যে বিভিন্ন যেসব কোম্পানি থাকে, সার কোম্পানি থেকে বীজ কোম্পানি, তারা আসলে মাঠে আসেন এবং তারা কৃষকদের আসলে পরামর্শ দিয়ে থাকেন বলে এমনটাই তারা বলছিলেন। আমরা যেটা বলছিলাম যে এবছর আসলে 4500 হেক্টর জমিতে এই তরমুজ আবাদ করা হচ্ছে, এটা কৃষি অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আরও জানা গেছে যে এবছর 150 কোটি থেকে 200 কোটি টাকা পর্যন্ত আসলে তরমুজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল পটুয়াখালী বাউফল থেকে সর্বশেষ। আইফুল ইসলাম, বৈশাখী টিভি, বাউফল।